আহারে মুসলমান, একসাথে হাঁটতেছি ছোটবেলা যখন মাদ্রাসায় পড়তাম, গ্রামে গেলে, পাশের গ্রামে গেলে, ঘুরতে গেলে আমাদের তো নামাজ পড়তে হয়, অভ্যাস হয়ে গেছে। বললাম চলো নামাজ পড়ি, কয় প্যান্টটা ঠিক নাই। এমন আছে নাকি নাই? নামাজের জন্য আগ্রহ নাই, কারণ সে বিশুদ্ধভাবে কোরআন পড়তে পারে না, এই জন্য আগ্রহ নাই। সে তাশাহুদ পড়তে পারে না, সে দুরূদ ইব্রাহিম পড়তে পারে না, দোয়া মাসুরা পড়তে পারে না, যে কারণে আগ্রহ নাই। যদি পারতো তাহলে ঠিকই আগ্রহ তৈরি হতো। এই আগ্রহ যেন তৈরি না হয়, এই দেশে প্রাইমারি স্কুলে ইসলাম নাই, হাই স্কুলে ইসলাম নাই, কলেজে ইসলাম নাই, ভার্সিটিতে ইসলাম নাই। যদি ইসলাম জানে শুনে ওদের বাটপারি ধরা খেয়ে যাবে, ও রংসা দিয়ে ভোট কিনে এমপি হতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? ও ঘুষ খেতে পারবে না, সুদ খেতে পারবে না। ওরা ইসলাম বাস্তবায়নের আন্দোলন করবে, ওরা বলবে কোরআনের আইন চাই। তাহলে ওদেরকে নাস্তিক বানাও, বানাইতে হলে কি হবে? ইসলামকে সরাইয়া দাও। প্রাইমারি স্কুল থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা সরাইয়া দিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণ বাদ দিয়ে দিল। কেন? ওরা নাস্তিক বানাবে। নাস্তিকরা নাকি তাদের পক্ষে থাকে। ওরা জানে না তাম পৃথিবী যদি তোমার পক্ষে থাকে, আল্লাহর রহমতের দৃষ্টি যদি সরায়া নেয়, খাবার 12 পদের তৈরি হবে, এক আইটেমের লবণ দেখার সুযোগ থাকবে না। দিল্লি মামুর বাড়িতে গিয়ে পড়তে হয়। জোরে বলে ঠিক কিনা? এই সমাজ থেকে যেন কোরআন পড়নেওয়ালা না থাকে, ইসলাম মাননেওয়ালা না থাকে। এই পৃথিবীতে আমাদের হযরত আলোচনা করতেছিলেন, আমি দেখছি, শুনছি। আমি কোনো এক বক্তৃতায় প্রেস ক্লাবে বলেছিলাম, 54 বছরের ইতিহাসে সবচাইতে বেশি বৈষম্যের শিকার এদেশের হক্কানি রব্বানি উলামা ইকরাম, বিশেষ করে কওমি মাদ্রাসার শিক্ষক এবং ছাত্ররা। আমরা কোনো ভাতা নেই এরকম প্রমাণ নাই। জোরে বলেন ঠিক কিনা? আমাদের কোনো স্পেশাল কার্ড লাগে না। মসজিদের বেতন, সেদিন একজনকে জিজ্ঞাসা করলাম, আমারে ধইরা বলতেছে, ভাই আপনি যদি একটু বইলা দেন আমার বেতন বাড়াইবো, বিয়ে করছি, আমার বেতন অনেক বলার পরে 500 বাড়াইয়া 4500। অনেক বাড়াইছে না? 500 বাড়াইয়া 4500, অনেকদিন বলার পরে সে বিয়ে করছে। আপনি বলেন এই বাজারে 4500 টাকা দিয়ে কেউ চলতে পারে? হ্যাঁ? তারপরে ইমামতি ছেড়ে দেয় না, কারণ বুঝতে হবে এই ইমামতি তারা আল্লাহর জন্য করে। বৈষম্যের শিকার তো আমরা সবচাইতে বেশি। তারপর আমরা রাস্তাঘাটে গিয়ে কই না যে খাইতে পারি না, চলতে পারি না। রিজিকের মালিক আল্লাহ সম্মানের সাথে আমাদের খাওয়াচ্ছেন। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু এই কথা বলে বলে আবার আপনারা মসজিদের ইমামের বেতন বাড়াইবেন না, হুজুর আল্লাহই আপনারা দেখবো, এই কথা বলে ইমামের বেতন বাড়াবেন না। ইমাম সাহেবকে একদিন দোয়া করতেছে, হুজুর দোয়া করেন আমার ছেলের চাকরির প্রমোশন হইলে বেতনটা বাড়বো, খুব ভালো হইব, আপনি দোয়া করেন যেন প্রমোশনটা বাড়ে। হুজুর দোয়া করতেছে, আল্লাহ আমার বেতন যদ্দূর ওনার ছেলের বেতন যেন হয় অদ্দূর। খুব চেচ্ছে ইমাম সাহেব, দোয়া চাইলাম, কি করলেন কি? কয় আপনি আপনার ছেলের বেতন বাড়লে ভালো চলতে পারবে, আপনার ছেলের স্ত্রী আছে, আমারও আছে, আপনার ছেলে সন্তান মেয়ে সন্তান আছে, আমারও আছে। আপনার 40,000 টাকা বেতন, প্রমোশন পাইলে 10 বাইরা 50 হবে, এরপরে ভালোভাবে চলতে পারবেন। বলেন 50-এ আপনাদের, 40-এ আপনাদের ভালোভাবে হয় না, আমার 10-এ হয় কিভাবে? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য 10-এ আসুক, তাহলে বুঝবেন আমি চলি কেমনে। আলেমদেরকে সম্মান দেন, মর্যাদা দেন, আল্লাহ তাআলা এই জমিন থেকে আযাব ও গজব উঠাইয়া দিবে। 2-4 জন এদিক সেদিক থাকতে পারে, কিন্তু উদ্দেশ্য আমাদের একটাই, আমরা যখন শিখি, আপনাদের কাছে আসি, আল্লাহর সন্তুষ্টি, এই তামান্না, এই আকাঙ্ক্ষা, এই বিশ্বাস, এই ভালোবাসা হৃদয়ে আছে বলেও অল্প কিছুতে আমরা খেদমত করে যাচ্ছি। জোরে বলেন ঠিক কিনা? তো বলছিলাম, এই সমাজে কোরআন কিভাবে উঠিয়ে দেওয়া যায় সেই প্রতিযোগিতা ছিল, কিন্তু ওরা বোঝে না যে ইসলাম এমন একটা জিনিস, এমন একটা ধর্ম, যিনি স্রষ্টা তার পক্ষ থেকে মনোনীত ধর্ম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। যারাই একে দাবাইতে চাইবে একদিন তারাই শেষ হয়ে যাবে। আওয়াজ দা বলেন ঠিক কিনা? যারাই একে দাবিয়ে রাখতে চাইবে তারাই শেষ হয়ে যাবে। ইসলামের কিছু হবে না, যত হোক আধুনিক
আসবে দুনিয়া ঠিক দাড়ি টুপিওয়ালাদের দখলে। সেদিন ফিরাইতে পারবেন না। মানুষ এখন সচেতন হয়ে গেছে। মানুষ দেখে নৈতিকতা কার মাঝে আছে, ভদ্রতা কার মধ্যে আছে, ন্যায়পরায়ণতা কার মাঝে আছে, দুর্নীতিহীনকে কে ন্যায় বিচার করে, কে ইনসাফ প্রতিষ্ঠা করবে, এইগুলো এখন মানুষ দেখে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমি রাজনীতির কথা, নির্বাচনী কথা বলতে আসি নাই, কিন্তু আমার ইসলাম যে ন্যায়পরায়ণতা, ইনসাফ, আদর শিখায়, সেটা তো আমি বলতে পারবো। জোরে বলেন ঠিক কিনা? সেটা আমি বলতে পারবো না? তো তারা মনে করছে আমাদেরকে চাপাইতে পারলেই বুঝি তারা বিজয়ী হয়ে যাবে, কিন্তু এরা বুঝে না ব্যক্তির উপরে ইসলাম ডিপেন্ড করে না। যদি তাই হতো, হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির পরে এই দেশে ইসলামী আন্দোলন থাকতো না। জোরে বলেন ঠিক কিনা? চরমনায়ের মরহুম পীর রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালের পরে দেশে ইসলামী আন্দোলন হতো না, বরঞ্চ তাদের পরে আরো বড় বড় আন্দোলন হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? মুফতি আমিন রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালের পর আল্লাহ তাআলা তার দ্বীনের খাতিরে এমন এক গোলামকে উঠাইয়া নিয়ে আসছেন, যাকে এর আগে কিছু মশহুর আলেম ছাড়া চিনতো না। মঈনুল ইসলাম হাটাজারি মাদ্রাসার পরিচালক, মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফি রাহিমাহুল্লাহকে আল্লাহ উঠায় আনলেন। এমন গণজোয়ার, এমন গণজাগরণ, এমন গণজোয়ার পৃথিবীর মানুষ খুব কমই দেখেছে, যারা নিজের পকেটে টাকা দিয়ে আন্দোলনে আসছে। জোরে বলেন ঠিক কিনা? আমাকে একজন সাংবাদিক বলেছে, ভাই আমি যাত্রাবাড়ির ফুট ওভার ব্রিজে উঠে ভিডিও করছিলাম ক্যামেরা দিয়ে। তিনি একটি জাতীয় টেলিভিশনের সাংবাদিক ছিলেন তখন, দিগন্ত টেলিভিশনে। তিনি বলেন, আমি তো বাস্তববাদী মানুষ, আমি এত বড় মিছিল দেখেছি, আমার বিশ্বাস অনেকটা দূর তাকায় যখন দেখছি, আমার কাছে মনে হয়েছে সবগুলো মানুষ না, অন্য কিছু হইতে পারে। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। ভাই আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালের পরে দুই দেশে ইসলামী আন্দোলন হওয়ার কথা ছিল না, কিন্তু এরা জানে না, বোকার দলেরা, আল্লাহ তাআলা যখন যাকে চাইবেন সামনে আইনা নেতৃত্ব দেওয়াবেন, ইসলাম এগিয়ে যাবে কিয়ামত পর্যন্ত। জুড়ে বলেন ঠিক কিনা? আমাদেরকে জেলে নিল, আমিও 2 মাস আপার তাবারুক পাইছি। 2 মাস আমি জেলে ছিলাম। যা দেখলাম, সেখানে যারা চোর ছিল, ডাকাত ছিল, হত্যা মামলার আসামি ছিল, এমনকি যুবলীগ করতো, আওয়ামী লীগ করতো, বিভিন্ন মামলায় জেলে গেছে। পাশাপাশি সে সময় আমাদের মোদি বিরোধী আন্দোলনের হইল যখন, আমাদের আলেমরাও জেলে ছিলেন। বিশ্বাস করেন, যে সমস্ত আলেমদেরকে নিয়েছে যে ইসলামী আন্দোলনকে দাবায়া দিবে, সেই সমস্ত আলেমের কাছে গিয়া সুর, ডাকাত, বাটপার সব ভালো হয়ে গেছে, কোরআন শিখছে, আমি নিজে সাক্ষী। আল্লাহু আকবার বলতেন না? আল্লাহু আকবার। এজন্য ইসলাম তার নিজস্ব গতিতে চলবে, তার পিছনের শক্তির নাম হচ্ছে আল্লাহ। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, আপনি পাঠ করুন যা আপনার উপরে অবতীর্ণ করা হয়েছে, ওহী করা হয়েছে, তাফসীরের মধ্যে এসেছে। আল্লাহ তাআলা বললেন তার হাবিবকে এই জন্য পাঠ করতে, ওগো নবী, দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে আপনার সবচাইতে কাছের লোকগুলো আপনার বিরোধিতা করছে, আপনার কাছের লোকগুলো আপনাকে কটু কথা বলছে, আপনার কাছের লোকগুলো আপনার উপরে হামলা করছে, বিভিন্ন ধরনের মন্তব্য করছে। ওগো আল্লাহর নবী, আপনি যদি কোরআনটা পড়েন, বারবার পড়েন, দেখবেন ইতিপূর্বে যারা দ্বীনের দাওয়াত নিয়ে আপনার ভাই অন্য নবী রাসূলেরা গিয়েছেন, তাদেরকেও তার আত্মীয় স্বজন, কাছের মানুষগুলো, প্রতিবেশীরা, গোত্রের মানুষেরা শান্তিতে থাকতে দেয় নাই। আপনি যদি এটা পড়েন তাহলে সান্ত্বনা পাবেন। ইতিপূর্বে তারা এমন হয়েছে, আল্লাহর নবীদের উপরে এমন আচরণ করেছে, এমন হামলা করেছে, আক্রমণ করেছে। ওগো রাসূল, এগুলো আপনার জন্য সান্ত্বনা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাফসীরবিদ বলেন,
আরেকটা হচ্ছে এই জন্য আল্লাহ তাআলা বললেন ইলম অর্জনের ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে যত আপনি পড়বেন তত আপনি জানবেন। জোরে বলেন ঠিক কিনা ভাইয়ের আমার? যেন আমরা পড়ি, মুসলমানরা যেন পড়ি। ও আমার ভাইয়েরা, যতটুকু জানলাম ইতিহাস থেকে, অনেক বেঈমানেরা, অনেক ইহুদিরা নিজেরা মুসলমান সেজে কোরআন শিখেছে বোঝার জন্য কি কি এখানে আছে, কিন্তু অনেক মুসলমানের সন্তান কোরআন পড়তে পারে না। জোরে বলেন ঠিক কিনা? যে কথাটা বলছিলাম, যেখানে গিয়েছিলাম এই কথাগুলো এতক্ষণ বলেছি, মিশরের বুকে আমি দেখেছি ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো বিশুদ্ধভাবে কোরআনের তিলাওয়াত করে। আল্লাহু আকবার বলেন। নারী পুরুষ গাড়িতে চড়তেছে, রাস্তায় হাঁটতেছে, অটো যিনি, সিএনজি যিনি চালাচ্ছেন সে দেশের ভাষায় টুকটুক বলে। আমরা যখন ক্লাসে যেতাম, কোথাও ঘুরতে যেতাম, ওই টুকটুকে উঠলে পরে আমাদেরকে ওরা দেখে বলতো যে তোমরা বাংলাদেশি? বলে হ্যাঁ। তোমরা খুব ভালো সুন্নত রাখতে পারো, সুন্নত লেবাসে চলো, আমরা তো পারি না। তখন বলতো আমরাও আজহারে পড়েছি, কি সুন্দর কোরআনের তেলাওয়াত শোনাতো। আমি আফসোস করে বলতাম আহারে, তোমার মতো এমন সুন্দর তেলাওয়াত আমাদের গাঁও গ্রামে অনেক ইমামও পারে না, কারণ তাদের পরিবেশটাই এমন। আপনি যাই হন না কেন, বিজ্ঞানী হন কিংবা ডাক্তার হন, আগে কোরআন শিখো। কোরআন শিখার পরিবেশ করে দিয়েছে। আর আমাদের দেশে বিশুদ্ধ সালাম দেওয়া কোরআন পড়ারে জঙ্গিবাদ জামাত শিবির বানাইছে। জোরে বলেন ঠিক কিনা?